হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা একদমই ভালো নেই। আর কী বলবো, প্রচণ্ড শরীর খারাপ মেজদার। জানি না কেমন আছে কি আছে। তো দেখো এখন 8টা বাজে, এদিকে পুচু সোনারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ভোর 4টের থেকে আমি বসে আছি, রাত ভোরে তো বসেই আছি, কিন্তু 4টের পরে না আর একটুও থাকতে পারিনি বিছানায়। একবার বাইরে বেরোচ্ছিলাম, একবার ভেতরে বসছিলাম, এই করে করে ওকে নিয়ে অনেক বেলা অবধি ছিলাম। তারপরে দেখো কালকে না প্রচুর জামা কাপড় ধুয়েছি, এই দেখো সব রোদে মেলতে যাচ্ছি। আজকে রোদ্দুরও খুব সুন্দর উঠেছে। তারপরে রান্না করতে চলে এসে এই দেখো ওরকে কোলে নিয়ে আবার রান্নাও করছি। তো দেখো ওর নাক দিয়ে না প্রচণ্ড ঠান্ডা বেরোচ্ছে, ওর জন্য হাতে একটা রুমাল রেখে দিচ্ছি, যখনই নাকি হেঁচু দিচ্ছে তখনই মুছে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই তো আজকে 2-3 দিন হলো বাড়িতে নেই, মেজদাকে নিয়ে হসপিটালে আছে। মেজদার খুব সিরিয়াস অবস্থা, তো জানি না কি হবে। তারপরে রান্না বান্না হয়ে গেছে, এখন জিতুকে খেতে দেবো, আমি ভাত খাবো। এদিকে জিতুরও খুব ঠান্ডা লেগেছে, জিতুকে ওষুধ খাওয়াবো, অঙ্কুশকে ওষুধ খাওয়াবো। তো ওকে একটু মাটিতে ছেড়ে দিয়েছি, দেখো ওর নাক মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে নালা ঝোলা দিয়ে, আর চোখ দুটোও বন্ধ হয়ে গেছে টুপিতে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পুচুকে স্নান করানো হয়ে গেছে, জিতুকেও স্নান করানো হয়ে গেছে, কিন্তু আমি কখন যে স্নান করবো আমি নিজেও জানি না। তারপরে আজকে আবার মাথাটা ধোবো, আর এইদিকে এই জানলাটার দিকে, শুধু ওই জানলাটার দিকেই ও যাবে, ওইখানে ধরবে। তো তারপরে দেখো মাথা তো ধোবো, এখন পুচুকে একটু ঘুম পাড়িয়ে রেখে আসবো না কি করব বুঝতে পারলাম না। তারপরে জিতুর কাছে দিয়ে এই যে আমি কাজ করছি। তো এখন আগেও অনেক জামা কাপড় রেখেছি, ওইগুলো সব ধুতে হবে। বাচ্চা কাচ্চা শরীর খারাপ হলে না বেশি পটি করে, বাথরুম করে। তো পুচু সোনা প্রচণ্ড হিসুও করেছে, পায়খানাও করেছে, একটা বড় কম্বলের মধ্যে আজকে পটি করে দিয়েছে। তারপরে যাই হোক, এখন জামা কাপড় কটা ধুয়ে রোদ্রে সকাল সকাল যাবো, মেলে দিয়ে আসবো। তারপরে আজকে অনেক রোদ্দুর উঠেছে, তো সকাল সকাল তাড়াতাড়ি মাথাটা ধুয়ে নেবো যাতে শুকিয়ে যায়। তো চলো জামা কাপড় কটা ধোবো। তারপরে না তোমাদের দাদাভাইকে ফোন করছি, সেই সকাল 7টায় ফোন করেছি, তারপর থেকে আরও ফোন তুলছে না। এখন একবার ফোন করে নেব। তো জিতুকে ডাকলাম, এই যে বাবা তোমার বাবাকে ফোন করো তো। তারপরে ওকে বললাম, তারপরে ও ফোন করতে চলে গেল ওর বাবাকে। ও আবার খবরটা ভালোই দিতে পারে আমাকে। জানি না মেজদা কেমন আছে। আর সকাল থেকে প্রচণ্ড কাক ডাকছে, মনটা খুবই খারাপ, কি যে হবে তো জানি না কি হবে। তো চলো আস্তে আস্তে সংসারে কাজ করতে হবে, নিজেকেও সাবধানে থাকতে হবে, বাচ্চাদেরও সাবধানে রাখতে হবে। আর এত বড় একটা বাড়িতে শুধুমাত্র আমি একাই আছি আজকে, আর বর্দা তো বাচ্চা মানুষের মতোই। আর কাজ করতে করতে না মাজা লেগে গেছে। আজকে দোকান খুলিনি, আজকে অনেক দিন হলো দোকান খোলা হচ্ছে না, কী যে করি, দোকান খুলতে টাইমই পাচ্ছি না। টাইম পেলেও মন খুব খারাপ। বাড়িতে সেজদা মেজদার দুজনেরই খুব শরীর খারাপ। এদিকে সেজদার হাড়ের অপারেশন হয়েছে, এদিকে মেজদার। তারপরে এই দেখো এই কম্বলটায় না রাত্রেবেলা মানে ওই ভোরবেলার দিকে যখন আমি ওকে নিয়ে বসেছিলাম তখন পটি করে দিয়েছিল, প্যাম্পাসের উপর দিয়ে পটি বেরিয়ে পুরো কম্বলটা মেখে গেছে। তো আজকে ওর কম্বলটাও ধুয়ে দিচ্ছি। আর এইদিকে রৌদ্রের মধ্যে ওইখানে একটু বসেছিলাম, আর এইখানে বর্দা জিতুকে নিয়ে অঙ্কুশকে নিয়ে বসেছিল। তো এখন আর ও থাকছে না, খুব কান্নাকাটি করছে, এখন ওকে একটু ঘুম পাড়াতে যাব। তো ফাইনালি পুচুকে তো ওই দেখো ঘুম পাড়িয়ে মশারি দিয়ে ঢেকে দিয়েছে। এখন জিতুকে বললাম, বাবা তুমি ঘুমাও, আমি স্নান করে আসি। তারপরে আজকে প্রায় 5 থেকে 6 দিন হয়েছে ও যেদিনকে শ্রীরাম কী যেন ও রামের পুজো হলো, সেই দিনকে রাম মন্দিরের উদ্বোধনের দিন থেকে আমি ঘরে পুজো দিতে পারছিলাম না। তো আজকে সব ধোয়াধুয়ি কমপ্লিট হলো, মাথা টাথা ধুয়ে আজকে পুজো দিয়েছি। আর এইদিকে দেখো এই বাসটা 2 দিকের দুটো বাসে সব জামা কাপড় আজকে আমি মেলে দিয়ে এসেছি। এখন এইগুলো সব আবার বাড়িতে নিয়ে যেতে হবে। তো মাথাটা ধুয়েছি, চুলগুলো শুকানোর জন্য এই মাঠে এসে বসে আছি। চুলটা শুকালে বাড়ি চলে যাবো। তারপর চুল তো শুকিয়ে গেছে, এই দেখো। তারপর বাড়িতে চলে এসেছি, এখন ভাত খাবো, পুচুকে আবার সোয়েটার পরাবো, তারপর রেডি করে দোকান যাবো। তো এই দেখো আমি আর পুচু জিতু 3 জনে রেডি হয়ে দোকানে এসেছি। আজকে সকাল থেকে দোকান খোলা হয়নি, এই সবে খুললাম। তারপরে বিকাল থেকে দোকান থাকতে থাকতে রাত হয়ে গেছে। এখন দোকানটাকে ভালো করে গুছিয়ে এখন যাব বাড়িতে, বাড়ি থেকে রান্নাবান্না করে আবার খেতে হবে।
তো জিতু খুব কান্নাকাটি করছে, ওই দেখো ওর শরীরটা ভালো লাগছে না, কী যে হয়েছে আমাদের। তারপরে পুচুকে নিয়ে বাড়িতে এসেছি, পুচু তো খুব কান্নাকাটি করছে, ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেছে। তো নাকে ড্রপ দিয়েছি, তারপরে অ্যান্টিবায়োটিক খাইয়েছি, সবই ওষুধ খাওয়ানো হয়েছে, তবু এরকম কান্না করছে। আজকে হয়তো রাত ভরে বসে থাকতে হবে, তো জানি না কি হবে। তো এখন ওকে ওষুধ খাওয়াবো, ওই দেখো সামনে ওষুধ রাখা আছে। আর জিতুকে বললাম একটু গরম জল নিয়ে বাবা, তো দেখো ও একা একা এখন অনেকটাই কাজ করতে পারে, আমার অনেকটাই কাজ করে দেয় এখন। তো জিতু এখন ঠান্ডা জল গরম জল মিক্স করে আমাকে দেবে, আমি একটু খাবো, জিতুও খাবে, জিতুকে ওষুধ খাওয়াতে হবে। তারপরে দেখো অঙ্কুশকে নিয়ে বসে আছি, অঙ্কুশ তো খুব কান্নাকাটি করছে। আর জিতুকে বলছি বাবা তুমি শুয়ে পড়ো, তো জিতুও শুচ্ছে না, আমার জন্য বসে আছে ওইদিকে। তা বলছে মা কী কাজ করতে হবে বলো, আমি সব কাজ করে দেবো তোমার। তারপরে দেখো ওইটাও থুয়ে এসছে, তারপর জল নিয়ে এসছে, আমার জন্য ন্যাকড়া নিয়ে এসছে, ওর নাকের পাট্টুটা ফেলে নিচ্ছে, ও একা একা ওষুধটা খেয়ে নিল। তারপর ফাইনালি দুই ভাইতে ঘুমিয়ে পড়েছে। এখন কি বলবো, আজকের মতো এই অবধি ভিডিওটা বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো গুড নাইট বন্ধুরা, কালকের ব্লগে আবার দেখা হবে। আমি দেখো এখন বিছানা করলেই সব কমপ্লিট। তো খাটের আড়াটা ভেঙে গেছে, আজকে কী হবে জানি না।